আরে ও বৌদি, বাড়ি আছো নাকি? আরে ও বৌদি, বাড়ি আছো? বেরো একটু। এই মুখ কালো করে রেখেছেন, মুখ কালো করে রাখলে কেউ কেনবে না। একটু হাসি আন, মুখে হাসি আন। হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, আর হাসি কোথার থেকে আসে? ওরে পাও ব্যথা হলেও মুখে হাসি রাখতে হবে, হাসি না হলে কেউ কেনবে না মালপত্র, বুঝতে পারিছো? মানে ভালো ব্যবহার না থাকলে মানুষ কোনোদিন জিনিসপত্র কেনে না। আর পাও ব্যথা করতেছে, তা কি করে হাসি? আমার একটা নীল দাঁড়ার হাড় ছুটিয়ে গেছে, তাও আমি হাসতেছি। দেখ, তুই পারবি না কেন? হিরোইন হওয়া তো সোজা না, সব অ্যাক্টিং করতে হবে। সুখে থাকেও দুঃখের যন্ত্রণা করতে হবে, দুঃখে থাকেও সুখের যন্ত্রণা করতে হবে, বুঝতে পারিছো? বেলা হয়েছে দিদি, বিরাট হয়েছে বিরাট। কি হয়েছে, ডাকছো নাকি? আরে হ্যাঁ বৌদি, তোমায় তো খুঁজছিলাম। কেন, কি হয়েছে? ওই রাস্তায় যেতে যেতে পল্টুদার সাথে দেখা হলো। পল্টুকে? আরে তোমার বর। না না, আমার বরের নাম তো হলু। ওই আর কি, পল্টু আর হলু একই হলো, ভুলে গেছিলাম নামটা। বললো আমাদের বাড়িতে যাও, আমার বউর মাথার অনেক চুল আছে, এই চুল দিয়ে ঘটিবাটি রাখবে। হলু তাই বলেছে? তো হ্যাঁ, হলু তোমায় বিশাল ভালোবাসে। বসো বসো দেখি, বসো। তুমিও বসো, ভান্ডা বাটি গুলো নামাও, দেখি বিক্রি করার ব্যবস্থা করছি। দাঁড়াও, তোমরা বসো, আমি গ্রামের লোকজন ডেকে নিয়ে এসছি। হ্যাঁ, সব বিক্রি হয়ে যাবে। সবাইকে বলো আমরা চুলের বিনিময়ে দিই। হ্যাঁ বাবা, ঠিক আছে, বলবো বলবো। বসো, আমি যাবো আর আসবো। আর হলু বলেছে কাজ না করলে হয়। সত্যি হলুটা না, আর কি বলবো। দিদি, আমার হাতটা নামছে না দিদি, ব্যথা হয়ে গেছে। ওই তো সময় কেমনি নেমে যাবে না। বলছি দিদি, ওর বরের কি তুমি চেনো? আর আমাদের সাথে তো কারোর দেখা হয়নি। ওইসব বুঝবি না, এসব ফুটোর ক্যালমা। কি করে ব্যবসা করতে হয় ফুটোর কাছে শিখেছি। সত্যি মানে বিরাট আইডিয়া। ওর বরের কথা না বললে আমাকে কেউ বসতেই দিত না, বুঝেছিস? কি বুদ্ধি, সত্যি কি বুদ্ধি। এখন ওর বারের কথা বলছি, দেখ নিজে নিজে গিয়ে সব বাড়ির থেকে লোকজন ডেকে নিয়ে আসবে, বুঝতে পারিস? সত্যি তুমি জিনিয়াস। জিনিয়াস তো আছে, কিন্তু সেই সব হচ্ছে ফুটোর বুদ্ধি, আমার বুদ্ধি না। দাদি, আমি মানকির মতন বসে রয়েছি, দেখ আমার হাতটা উঁচু হয়ে গেছে। হাত উঁচু করে রাখতে রাখতে কিরকম নিচে নামতেছি না। ও 2-4 দিন এরকম ব্যবসা করতে করতে ঠিক হয়ে যাবে না। আসুন বৌদিরা, দেখে যান। কাকিমা, জেঠিমা, মাইমা, তাওইমা, এই যে যেখানে আছুন, আমাদের কাছে ভালো ভালো সসম্যানের, মানে এই অ্যালুমিনিয়ামের সসম্যান হবে, সেগুলো নিতে চললে আপনার মাথার চুল নিয়ে আসুন। আসছে আসছে, সবাই আসছে। বলছি কি দিদি, তোমাদের কোন গ্রাম? আমাদের আমাদের বেদগ্রাম। বেদগ্রাম নাম শুনিনি তো কোনোদিন। ওই তো আমরা অনেক দূর থেকে এসেছি। তা বলছি দিদি, তোমার হাতটা এরকম উঁচু কেন দিদি? এই এই হাত এই থালা বাসন উঁচু করতে করতে এরকম উঁচু হয়ে গেছে। ও বাবা, কি কষ্ট। শুধু কষ্ট দিদি, এইসব কাজে বিশাল কষ্ট। ঘরে এক মুঠো চাল নেই, ডাল নেই, কি খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ও মা, কি বলছো? হ্যাঁ দিদি, পেটে খিদে, মাথায় ব্যথা, তবু ব্যবসা করতে হচ্ছে। ঘরে ছোট্ট একটা ছেলে আছে, তারে ছেড়ে আইছি। এই ব্যবসা না করলে খাওয়াবো কি? পড়াশোনা তো দূরের কথা, নিজেকে পেট ভরার কোনো কায়দা নাই। কেন, তোমার বর কাজ করে না? ওর কথা আর কি বলবো, সারাদিন মদ খায় আর জুয়া খেলে, লটারি কাটে আর শুয়ে থাকে। গ্রামে গঞ্জে সব জায়গায় শুধু তার বদনামই বদনাম। তাই এখন পেটের দায়ে বেরোইছি এই ব্যবসা করতে দিদি। দুঃখের কথা আর তোমার কি বলি দিদি। আর আমার হাত দেখতেছো না এরকম উপর দিকে? এটা আমার জন্মের তো এরকম, বুঝতে পারিস? বাড়ির পরিস্থিতি খারাপ, তার জন্য আর কি করবো, দিদির কাছে এসে থাকি। হ্যাঁ দিদি, আমারে রাখিছে কষ্ট কষ্ট করে, এখন দুই বোনই আমরা এই ব্যবসা করছি। তোমাদের জীবন তো ভীষণ কষ্ট, খালি কষ্ট আর বলার মতন নাই। হাত উঁচু করতে পারি না, তাও হেঁটে হেঁটে ব্যবসা করছি। যেটা টোটো উঠবো কি অটো উঠবো সেটা কাও নেই আমাদের কাছে। আর বলে না গো, আর বলে না। দেখি তোমাদের জন্য কিছু খাবার আনছি। না না, এই গরিবদের উপকার করে কোনো লাভ নেই দিদি, আমরা তোমার কোনো উপকার করতে পারবো না। ওরে না, দাঁড়াও, আমি কিছু খাবার আনছি, দুজন মিলে পটাপট করে খেয়ে নাও। বাবা, এদের কষ্ট দেখা যায় না রে। ভগবান তো তাও আমাদের দিয়েছে 2-4 মুঠো খাওয়ার জন্য। যাই দেখি, এদের একটু খেতে দি। দিদি, কিরকম অ্যাক্টিং করলাম দিদি? 1 নম্বর সুপার। দেখছিস, অ্যাক্টিং করলে খাবারও পাওয়া যায়, রান্নাও লাগবে না, অটোমেটিক খাবার পাওয়া যাবে। তাই তো দেখতেছি, আজকে থেকে আর বাড়ি রান্না বান্না নাই, রাত্রি একবেলা রান্না করার, বুঝছো? রেগুলার এরকম করে একবারই না একবারই খাবার দাবার জুটাই নেবো। ঠিক বলেছিস, বেশি কথা বলিস না, দেয়ালেরও কান থাকে। ঠিক আছে ঠিক আছে। দেখো, আমি গরিব মানুষ, যা পেরেছি তাই দিয়েছি, নিজের মনে করে খেয়ে নাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো তা বলার মতো নেই। নাও নাও, খেয়ে নাও, খাওয়া শুরু করো, আমি দেখি আর কজন লোকজন ডেকে নিয়ে আসি। সত্যি তো দিদি, অ্যাক্টিং করলে সবকিছু পাওয়া যায়। সব হচ্ছে কলাকারি, জীবনে যে কলাকারি করতে পারবে সেই তত বেশি টাকা ইনকাম করতে পারবে। দেখিস না ফুটো, ও এত কলাকারি জানে। মাত্র 2 দিনে ফুটোর কাছ থেকে এত কিছু শিখেছি। আর ফুটোর কাছে যদি 1 মাস ট্রেনিং নিতাম, বাবা, মনে হচ্ছে এই বাড়ি ঘর সব বিক্রি করে টাকা পয়সা নিয়ে নিতাম। বললে হবে না, ফুটোর ক্যালমা আছে। নে ফটাফট খেয়ে নে। কচর মচর কচর মচর কচর মচর, ও বাবা, ভালোই লাগতেছে। আর যে কষ্ট হয়েছে না, এমনিতেই ভালো লাগতেছে। ভালো টেস্টি হয়েছে, বললি তো হবে না, ভালো হয়েছে। তাড়াতাড়ি খেয়ে ফেলে আবার লোকজন চলে আসলে বিক্রি করতে হবে। বলছি, খাওয়া হয়ে গেছে তোমাদের? হ্যাঁ দিদি, খাওয়া হয়ে গেছে। ওই থালাটা কলপাড়ে রেখে আসছি। হ্যাঁ, শুধু শুধু কেন তো কষ্ট করতে গেলে। সত্যি আপনি যে আমাদের উপকার করেছেন তা বলে বোঝাতে পারবো না। না না, এটা তোমার কর্তব্য। কেউ মানে না খেয়ে আছে, তাকে যদি দুমুঠো খেতে দিই তাহলে কি এমন ক্ষতি হবে আমার? ভগবান আপনারা অনেক টাকা পয়সা দিক। দাঁড়াও দাঁড়াও, লোকজন এসে গেছে, বিক্রি করো। দাঁড়াও দেখি, আমার ঘরে অনেক আছে, আমি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। চুলির দাম অনেক, তাই না দিদি? 1 কেজি গুছাতে পারলে অনেক হবে। এই 1 কেজি গুছাতে পারলে 5,000 টাকা বিক্রি হয়ে যাবে। এই তো, আপনার কাছে তো অনেক আছে। এই নাও দিদি, এই নাও। এই যা আছে, এই দিয়ে একটা ছোট গামলা হবে। কি বলো, এতগুলো চুলে তো আমি বড় গামলা রাখি। না না দিদি, এখন চুলের দাম কম হয়ে গেছে, এই ছোটটাই হবে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এখন এই ছোটটাই হবে, এখন চুলের দাম বেশি নেই গো। তাহলে আমি বিক্রি করবো না, দাও। তাই বললে হয়? তুমি আমাদের খেতে দিয়েছো, তোমার একটু বড় দেখে দেবানি। সবচেয়ে বড়টা হবে না? না গো বৌদি, এটার জন্য 1 কেজি চুলের দরকার।
কি বলো, 1 কেজি চুলের দাম তো অনেক টাকা, 5-6 হাজার টাকা। না না, তোমায় কে বলেছে চুলের এখন সেরকম একটা দাম নেই গো। কি বলো, আরেকটা লোক আসে যে, সে যে অনেক কিছু দেয়। ওসব আগের কথা, এই সপ্তাহে চুলের রেট কম হয়ে গেছে, দেখেছো শেয়ার মার্কেট খুলে? না বাবা, আমি সব বুঝি টুঝি না। এই পোড়ামুখী, কে আছে ঠাকুমা? বলছি আমার মাথার চুল দিলে হবে কি? তোমার এখন মরার সময় হয়ে গেছে ঠাকুমা, তুমি এই এই চুল দিয়ে তুমি গুছায় রাখো, ওই সাদা চুল আমরা নিই না।